দুঃখয় ভরা শৈশব, মুখে দিলেই ভুলে যাই সব। দাঁতে হবে পোকা, থোড়াই কে আর বুড়ো হোক বা খোকা। নমস্কার, সিএন জেনারেশন গ্যাপে আপনাকে স্বাগত। সঙ্গে আমি অভিক বসু, আর এই মুহূর্তে ক্যামেরায় শুভময় আর জনির সঙ্গে চলে এসেছি হাওড়ার শালকিয়া বিশ্বতান ক্লাবে। আজ আলোচনার বিষয় কি হতে পারে বুঝতেই পারছেন। আমাদের প্রত্যেকের ভালো লাগায় মুখে দিলেই আনন্দ ফুরফুরে মেজাজ হয়ে যায়, সেকালে সেই লজেন্স হোক বা একালের চকলেট। তাই জেনারেশন গ্যাপে আজ দুই জেনারেশনের মধ্যে লজেন্স থেকে চকলেটের বিবর্তন, মাছ লজেন্স থেকে ডার্ক চকলেট কতটা সময়ের সঙ্গে সঙ্গে হয়েছে পরিবর্তন বোঝার চেষ্টা করব। প্রথমে আলাপ করাবো শালকিয়া বিশ্বতান ক্লাবে যারা রয়েছেন। এই ক্লাব সদস্যা নবীন প্রবীণ সবাই একত্রিত হয়েছেন আজ তাদের সঙ্গে। মাছ লজেন্স হোক বা অন্য লজেন্স থেকে আজকের ডার্ক চকলেট বা অন্য চকলেটের কতটা ফারাক, কতটা বিবর্তন, কতটা পরিবর্তন, সেকাল আর একাল কি মনে করছে দুই কাল বোঝার চেষ্টা করব। সেকালের সেই লজেন্সের পক্ষে একসময় আমরা বলতাম লজেন, আপনারা অনেকে বলতেন নিশ্চয়ই। সেকালে সেই লজেন্সের পক্ষে কারা করবেন সওয়াল আলাপ করবো তাদের সঙ্গে। কে কে আছেন? সংযুক্তা দে, শাওলি বসু, কণা চৌধুরী, শ্যামসুন্দর মালহোত্রা। আর বিবর্তনের সঙ্গে সঙ্গে একাল লজেন বা লজেন্স কি খেয়েছে খুব একটা, কিন্তু তার থেকে বেশি হাতে পেয়েছে ডার্ক চকলেট বা অন্য কোনো চকলেট। একালের চকলেটের পক্ষে যারা করবেন সওয়াল করবো আলাপ। অদ্রিজা চক্রবর্তী, শুভম ঘোষ, বিনা ভর, জয়ন্ত শেঠ। এবারে আমি এই দুই পক্ষ তাদের মধ্যে চকলেট আর লজেন্স নিয়ে টানা হ্যাচিরা কারাকারি নয়, আজ যুক্তিতে কথা হবে ছড়াছড়ি। আমি প্রথমেই সেকালে সেই লজেন্স বা লজেন তার পক্ষে যারা সওয়াল করছেন আমি প্রথমে আপনাকে দিয়েই শুরু করব। আজও 2025-এ এসে যখন নানা রকম হরেক রকম বহু চকলেট বা ক্যাডবেরি বা কিছু বেরিয়েছে, তখন কেন সেই লজেন্সের পক্ষে আজ? না, আমি কিন্তু এমন একটা বয়সের মধ্যে রয়েছে যেটা কিন্তু আমি দুটোই আমি পেয়েছি। আমি ছোটবেলাটা একদম লজেনে কেটেছে, এখন তো ডার্ক চকলেট সকলেই এটা, কিন্তু তারপরও আমি কেন এই দলে, কারণ ভালোবাসা নেই, কিন্তু ডার্ক চকলেট ওই তেতোই রয়ে গেছে, মিষ্টি কই, তাই না? মিষ্টি পেতে হবে তো, তার জন্য কিন্তু লজেনেই ফিরে যেতে হবে, এটা আমার বক্তব্য। এবার আমি এখান থেকে যাব যে আমি তেতো খেতে হলে তো নিম পাতার রস, কালমেঘ পাতার রস, উচ্ছে খাবো, ডার্ক চকলেট কেন খাবো? মিষ্টি খাবো, লজেন খাবো বলছেন। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। অফকোর্স পৃথিবী বদলেছে, মানুষ বদলেছে, মানুষের রুচি বদলেছে। ডার্ক চকলেটকে কেন আমরা নেব? ডার্ক চকলেটের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে ও আমাদের হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। আর আমি যদি স্বাস্থ্যের দিক থেকে যদি না আমি ভালো হই, তাহলে আমি আবেগটা দেখাবো কী করে? তো আমার মনে হয় যে স্বাস্থ্যটা ইম্পর্টেন্ট। স্বাস্থ্যের কথা মাথায় রেখে চকলেট, তার মধ্যে এমন কিছু উপাদান আছে যা শরীরকে ভালো রাখে, তারপরও সেই লজেন্সকে তাতে পোকা বাঁধাবেন। আমরা ছোটোবেলায় নানান মাছ চকলেট, টিকটিকি লজেন্স বিশেষ করে আমরা যে আনন্দের সাথে খেতাম, আমরা কিন্তু কোনোদিন কোনো ক্লেম পাইনি। এখন কিন্তু মাঝে মাঝেই দেখি এখনকার চকলেটগুলোতে ব্যাকটেরিয়া বেরোচ্ছে, খেতে বারণ করে দিচ্ছে। তাতেও আমরা সেই 15 দিনে আমরা ফিরে যেতে যাই। 5 পয়সা পেতাম, 1 টাকা করে 5টা 10টা টিকটিকি লজেন্স এবং মাছ লজেন্স একটা খেয়ে আমরা যে আনন্দ অনুভব করেছি, এখন আমাদের যদি 50 টাকা দামে আপনি যদি ভালো চকলেটও দেন, কি ক্যাডবেরিও দেন, আমাদের মুখে কিন্তু রুচবে না। ক্লেম ছিল না সেকালে, আর আপনারা কোনো ক্লেম ছিল না, আপনারা এখন খালি ক্লেম করেন, এটাই তো আপনাদের দিকে ব্লেম। ব্লেমটা হোক না, ব্লেমটা দিচ্ছে, কিন্তু তখন তো আর মিডিয়া ছিল না যে মিডিয়ায় দেখতে পেত। এখন ওরা নয়, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ওকে কম্পিটিশনের জন্য ওটা বলছে ওটা খারাপ, ওটা খারাপ, এটা খারাপ, এটা দেখেই কিন্তু ওরা ভাবছে যে এটা খারাপ। কিন্তু তখনকার দিনেতে ওই নোংরা জল দিয়ে ওই টিকটিকি লজেন্স এটা কিন্তু খেয়ে এই কৃমির ওষুধটাই খেতে হতো, আর কিছু ছিল না। কিন্তু ওই কৃমির ওষুধটা খেত আর ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন লিখে লুকিয়ে লুকিয়ে খেত। এখন কিন্তু ডার্ক চকলেট অনেক হাইজেনিক। কিন্তু আমি বলবো যে আন্তরিকতাটা কিন্তু এই ডার্ক চকলেটের মধ্যে নেই।
আমি এমন একটা অভিজ্ঞতার কথা বলি বা মজার কথা বলি। আমি শিবরাত্রির উপোস করেছি, মা আমাকে কিছু আনতে দিয়েছিল, 5 পয়সা বেঁচেছে। আমি উপোস ভুলে গিয়ে সেই মাছ লজেন্স মুখে দিয়ে চুষছি। মা বলছে কি রে তোর আজকে উপোস না? কিন্তু এই যে আন্তরিকতা বা এই যে আনন্দ, এই আনন্দ কিন্তু আমি ডার্ক চকলেটে পাবো না, আমার পকেটে পয়সা চাই। আন্তরিকতা আনন্দ যা লজেন্স দিয়েছে চকলেট দিতে পারে না বলছে। উড়ি উড়ি বাবা কি দারুণ একটা গান আছে না, সেই গানটা আজকে মনে করিয়ে দিচ্ছে। তো ওই মিষ্টি এই যে মাছ লজেন্সগুলো আছে, টিকটিকি লজেন্সগুলো আছে, ওইটা খেলে যে আমাদের মা ঠাকুমা আমাদের দেখতাম আমাদেরকে লুকিয়ে লুকিয়ে আমাদের ওষুধ খাওয়াতো কি না, আমাদের পেটের প্রবলেম হচ্ছে, যে প্রবলেমটা এখন আমাদের হচ্ছে না। ডার্ক চকলেটটা আমাদের স্বাস্থ্যের পক্ষে সত্যিই আমাদের খুবই উপকার, যেখানে আমাদের সুগার নিয়ন্ত্রণ করছে। একটা সুগার ফল করলে পরে কিন্তু ডার্ক চকলেটের প্রয়োজন হচ্ছে, কিন্তু মাছ লজেন্সের কোনো প্রয়োজন হচ্ছে না সেখান থেকে কিন্তু দূরে থাকতে হচ্ছে। চুনের জল, কালো মেঘের পাতার বাটা বড়ি আর চুনের জল, ওই ওষুধ দোকান থেকে গিয়ে ভারী ভারী দামি দামি ওষুধের কোম্পানির ওষুধ খেতে হতো। বলছেন যে উনি বললেন যে উড়ি উড়ি বাবা কি দারুণ, সেটা কি চকলেট মুখে নিয়ে না লজেন্স মুখে নিয়ে? চকলেট, কারণ কারণ এর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর এটা খেতেও ভালো, একটু তেতো বটে কিন্তু খেলে স্বাস্থ্য খুব ভালো থাকে। মানে এই যে খাওয়ার ক্ষেত্রে ডার্ক চকলেট হোক, হোয়াইট চকলেট হোক বা যে কোনো কালারের চকলেট হোক, এই চকলেট যদি তোমাকে দেয় তাহলে কি তুমি অন্যান্য প্রিয় সব খাবার ভুলে যাও? হ্যাঁ একদম। আর আমার মনে হয় না যে 5 পয়সার জন্য নিজের হেলথটাকে বিকিয়ে দেওয়া উচিত। হেলথটা ম্যাটার করে, যার জন্য ডার্ক চকলেটটা যদি দামি হোক না কেন সেটা কিনে খাওয়া উচিত। আমরা যেমন ছোটোবেলায় খেয়েছি 20 পয়সার মাছ লজেন্স, এখন একটা 50 টাকা ডার্ক চকলেট, আমরা হয়তো ওটা এখনও কিনতে পারছি, কিন্তু ওই যে আনন্দটা ছিল 20 পয়সার মাছ লজেন্সে, আজকে হয়তো পকেটে অনেক পয়সা আছে, ডার্ক চকলেট কিনতে পারছি অনেক দাম দিয়ে, কিন্তু সেই আনন্দটা কিন্তু। বাড়িতে কখনো দাদাকে যখন বলেন ভালো গাদার পেটি থেকে এনো মাছ, কখনো এরকম বলেছেন আমার জন্য 10টা মাছ লজেন্স এনো? সেটা হয়তো এখন বলি না, কিন্তু যদি মনে এক সময় বসে ভাবি, কিন্তু মনে হয় ওই দিনটাই বোধহয় ভালো ছিল। একেবারে বলুক আজকে কিন্তু সেই জন্মদিনেতে কিন্তু ওই ডার্ক চকলেটটাই গিয়ে দেয়া হয়। এটা আমি একদম মানতে পারলাম না, কারণ বেলুনটা যখন ফাটে আর লজেন্সগুলো যখন চারদিকে পড়ে আর বাচ্চাগুলো যখন পুড়িয়ে নেয়, সেই আনন্দ কিন্তু এত বড় ডার্ক চকলেটে পাওয়া যায় না। কিন্তু এখন ডার্ক চকলেট বেশি অ্যাভেলেবেল, মাছ লজেন্সের থেকেও বেশি। সো আমি এই জিনিসটাকে না আমি একটু মানে অ্যাভেলেবেল বলে ওরা খায় বলছে। এখনো কোনো পতাকা স্বাধীনতা দিবসে পতাকা উঠলে আমরা কিন্তু 1 প্যাকেট লজেন্স এনে বাচ্চাদের হাতে দিই, আমরা কিন্তু 1 ব্যাগ ক্যাডবেরি কিনে দিই না। এই স্বাধীনতা দিবসের পতাকা উঠুক বা মনের ভেতরে রঙিন প্রত্যেক দিন হোক, আমি যারা রয়েছে খুদে তাদের কাছে জানতে চাইবো, তুমি সবথেকে কি খেতে ভালোবাসো চকলেট ক্যাডবেরি লজেন্সের মধ্যে? লজেন্স, তুমি? ক্যাডবেরি, লজেন্স। আর আরো একটা ছোট্ট খুদে আছে তার কাছে জানতে চাই, তুমি? দুটোই ভালো লাগে তো এখন একটা সত্যি কথাই, কিন্তু আগেরটা যে ভালো লাগে না এটা বলবো না, কেন আগেরটা ছিল বলেই পরেরটা আমি দেখতে পেয়েছি, এটা তো মানতেই হবে। লুকিয়ে লুকিয়ে খান? না, নাতনিরা দিলে খাই, আমার দুটো নাতনিরা দিলে খাই। কোথাও গেলে আমি লজেন্স পকেটে ব্যাগে করে নিয়ে যাই, নিজে খেতে খুব ভালো যায়। লজেন্স খেতে খেতে অনেক দূর হেঁটে চলে যেতে পারি। খেতে ভালোবাসেন লজেন্স চকলেটের মধ্যে? চকলেটটাই ভালো লাগে। আপনি? চকলেট, কারণ চকলেটটা বেশি ভালো লাগে, চিবুতে লাগে না, চুষে চুষে খাওয়া যায়, সুন্দর মুখে ফেলে দাও খাও। মৌরি লজেন্স, এবার টিকটিকি একটা লাল নীল সবুজ কালার নানা রকম মানে লজেন্স দেখা যেত, তবে কালো যে একটা লজেন্স থাকে না ঝাল মিষ্টি টক, ওই লজেন্স। আপনি? আমি লজেন্সের দলে, যে জেনারেশনে পড়ি লজেন্স। অফকোর্স এখন চকলেট অ্যাভেলেবেল, কিন্তু লজেন্স। মানে আপনাকে এমনি লজেন্স খাইয়েছে কেউ, সেই কোনো ভালো অভিজ্ঞতা? হ্যাঁ, কারা মানে বন্ধু বান্ধব প্রেমিক? বন্ধু বান্ধব প্রেমিক হাজবেন্ড ছেলে এখন খাওয়ায়, সবাই খাওয়ায়। এমন অভিজ্ঞতা কারোর আছে লজেন্স দিয়েছে বন্ধু লজেন্স বলে, কিন্তু তার মধ্যে পেয়েছেন ছোট্ট একটা পাথর? আমি বলি এইটার ক্ষেত্রে হচ্ছে, এটা আমার বন্ধুদের মধ্যে থেকে হয়নি, এটা আমার জাতুতো দিদির ক্ষেত্রে হয়েছে। কেমন? এটা হচ্ছে ওই মানে লজেন্সের মোড়কের মধ্যে একটা ছোট্ট পাথর রাখা, এটা আমার জাতুতো দিদি করেছিল। মানে এই মজাগুলো আমরা ছোটবেলায় পেয়েছি। লজেন্স কে বেশি খাওয়ায় এখন? এখন লজেন্স খাওয়া বারণ হয়ে গেছে, কারণ বলছে বয়স হচ্ছে, সুগার হবে, ওই জন্য। সুগারের প্রশ্ন আমি এখান থেকেই যাব। লজেন্সে সুগার, কিন্তু বলছে ডার্ক চকলেট না, অনেক বেশি যা উপাদান আছে তাদের স্বাস্থ্যসম্মত। দেখো এটা তো এখন সকলে বলছে যে, কিন্তু সত্যি বলো তো যে
যে রোগ ভোগান্তি, এগুলো কি তখনকার দিনে ছিল? কই বাবা, আমাদের ছোটবেলায় তো বিন্দাস আমরা মানে কাটিয়েছি। এখনই এত সুগার শুনি, এত কিছু শুনি, বিপি হ্যান ত্যান, বুঝি না। এখন ভেতরে সুগার, মুখে মিষ্টি সুগার, এক্স্যাক্টলি। হাজার হাজার গন্ডা রোগ বাঁধিয়ে এখন ডার্ক চকলেট খেয়ে সুস্থ হতে হচ্ছে। এখন মিডিয়া ছিল না, জানা যেত না, ঘরে ঘরেতেই কিন্তু ডাক্তার, বাবা মারা ছোটবেলায় ডাক্তারের কাছে নিয়ে যেত। এখন মিডিয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ হয়েছে, এই বাবা মিডিয়া বরাবরই ছিল, মাধ্যম আলাদা ছিল, মিডিয়া ছিল না এমন কোনো সময়ই ছিল না। তখন মানে এক সেকেন্ড বলছি, তখন তো লজেন্স তো খাওয়া হতো ঠিক কথা, তো লজেন্স যদি এতই উপকার ছিল তাহলে আমরা কেন কালমেঘ খাবো, যেটা এখন আমাদের খেতে লাগে না? আমাদের ডার্ক চকলেটটাই আমাদের তেতোর মধ্যে কাজে লেগে যাচ্ছে। এখন কি কালমেঘ পাতা খেতে লাগছে না, যেহেতু সুগারের জন্য আমাদের তো এটা ডার্ক চকলেটটাই আমাদের প্রেফার করছে। তো আমরা কেন ডাক্তারের প্রেসক্রাইব জিনিসটা আমরা ছেড়ে কেন আমরা ওইদিকে যেতে যাবো? কোম্পানিকে বড়লোক করছি, আমরা ক্যাডবেরি চকলেটকে বড়লোক করছি, ডাক্তারদের ওষুধ কোম্পানিকে বড়লোক করছি। তখন তো তাই ছিল না। দেশি সংস্থার হাতে চলে যাচ্ছি, দেশি সংস্থা থেকে বিদেশি সংস্থাদের দিকে বেশি চলে যাচ্ছে। এবারে এই লজেন্সের দেশি সংস্থা থেকে বিদেশি, যাই হোক আমি এই দেশি বিদেশি নানা কিছু প্রশ্ন এবার রাখবো। আচ্ছা, আমরা অনেকেই খাই একটা বিশেষ লজেন্স, পালস। এই পালস লজেন্সের ঠিক স্বাদটা কেমন কেউ বলতে পারবেন? স্বাদ সবার আগে হাত উঠেছে, কেমন? ওর ভেতরে একটু বিন্ননের মতন একটা জিনিস থাকে, সেটা প্রথমে কেমন লাগে? প্রথমে মনে হয় একটু টক 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 মিষ্টি ঝাল, তারপর ওর ভেতরে নুনটা আমার হেভি লাগে। একদম সঠিক উত্তর, জোরদার করতালি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। আচ্ছা, কেউ বলতে পারবেন একটা লেখায় ছিল ঝাল লজেন্স? ঝাল লজেন্স একটা বইয়ের পাতায় আমরা পড়েছি। ঝাল লজেন্স কার লেখা কেউ বলতে পারবেন? ঝাল লজেন্স পারবেন কার লেখা? সরঞ্জিৎ চক্রবর্তী। একদম সঠিক উত্তর, জোরদার করতালি সবাই মিলে। সরঞ্জিৎ চক্রবর্তী লেখা ঝাল লজেন্স। নেসলে কোম্পানির চকলেটের ব্র্যান্ড? কিটক্যাট। একদম সঠিক উত্তর, জোরদার করতালি। কিটক্যাট জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ উপহার, হাততালি। 1947 সালে স্বাধীন হওয়া কাশ্মীর থেকে কন্যাকুমারী সব থেকে বেশি বিক্রিত চকলেটের ব্র্যান্ড কি? কে পারবেন? ক্যাডবেরি। সঠিক উত্তর, জোরদার করতালি। ভারতবর্ষের সব থেকে বিক্রিত চকলেট ক্যাডবেরি, জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ উপহার। ডার্ক চকলেটের মূল উপাদান কি? ডার্ক চকলেটের মূল উপাদান কোকো। একদম সঠিক উত্তর, জেনারেশন ক্যাপের তরফ থেকে এই বিশেষ উপহার। লজেন্স হোক বা চকলেট সব সময় করে দেয় ফুরফুরে মেজাজ, সে হোক অফিস কলিগ বা ক্লাসমেট। ফিরে আসছি জেনারেশন গ্যাপ নিয়ে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। জেনারেশন গ্যাপ নিয়ে এই মুহূর্তে হাওড়ার শালকিয়া বিশ্বতান ক্লাবে, আর আজ আলোচনা হচ্ছে আরো একবার আমরা ফিরে যাচ্ছি সেখানে। লজেন্স না ডার্ক চকলেট আমাদের বন্ধু বান্ধব ক্লাসমেট সবার মধ্যে আলোড়ন ফেলে দেয়, তার কারণ মুখের এক কোনায় বা জিভের স্বাদ সব কিছুকে, সমস্ত বিস্বাদ ভুলিয়ে দেয়, সমস্ত মন খারাপ ভুলে যায়। এই একমাত্র লজেন্স বা চকলেট আমাদের প্রত্যেকের জীবনে, ছোট বড় নবীন প্রবীণ খোকা বা বুড়ো প্রত্যেকের ক্ষেত্রে লজেন্স সবসময় বা চকলেট সবসময় প্রিয়। আমরা আলোচনায় ফিরবো। আমি আরও একবার, ডার্ক চকলেট নিয়ে অনেক কিছু বলছেন ওনারাও পক্ষ, তারা বলছেন যে তার উপাদান, তার খাদ্যগুণ, তার সব কিছু, কিন্তু তারপরেও কেন আপনার মন প্রাণ সেই লজেন্সে পড়ে আছে? প্রথম কথা, আমরা তো ছোটবেলা দিয়ে সেইটার যে আনন্দ পেয়েছি, এখন যে ডার্ক চকলেটের সেই আনন্দ আমরা পাই না এবং পাবও না হয়তো মনে হচ্ছে। কিন্তু আগেকার যেরকম আমাদের মা বোনেরা যেরকম বিনা সাজে থাকতো, এখনকার মা বোনেরা যেরকম সাজে থাকে, ডার্ক চকলেট আর আগেকার চকলেটের এইটা কাবার দিয়ে সুন্দর করে বিক্রি করা, আর আগে সাধারণ কাগজে বিক্রি করা, এটাই মজা। প্যাকেটের সেই মোড়ক, তার ভেতর প্রাণ নেই। ওনারা এই ছোট্ট পেঁচানো কাগজ, আমাদের ওই লাল নীল সবুজ, আমাদের এরকম লজেন্স দরকার নেই। মনে আছে ছোটবেলা আমরা জিভটা খাওয়ার পর দেখতাম কমলা জিভ হয়ে গেছে কিনা, তাই না? তাহলে এই যে একটা মানে এই যে শৈশব, আজকে বোধহয় এই ডার্ক চকলেটের সাথে শৈশবটাও কোথাও হারিয়ে যাচ্ছে। এইসব লজেন্সগুলো খাওয়ার পরে ডাক্তারখানায় গিয়ে কিন্তু তোমাকে সুগার লেভেলটা কিন্তু চেক করতে হবে, ঠিক আছে? এবার এখানে তোমরা জীবের রং দেখছো বটে, কিন্তু ডাক্তারখানায় গিয়ে কিন্তু তোমার সুগার লেভেলটা চেক করতে হবে। সুগার মারাত্মক থাকতো এসব লজেন্সের মধ্যে। লাল নীল হলুদ সবুজ লজেন্স খেতেন, আর এখন ডাক্তারখানায় গিয়ে লাল নীল হলুদ সবুজ ওষুধ খান। আমার আগের পক্ষ যে বললো ডাক্তারখানায় যাচ্ছে, কিন্তু এখনও 2025-এ দাঁড়িয়ে আমি বলবো শালকিয়াবাসী একটা অনুষ্ঠানে শীতলা মায়ের স্নান যাত্রায়
মুঠো মুঠো করে লজেন্স বিলোচ্ছে, সব বাচ্চারা গিয়ে কুড়িয়ে হামাগুড়ি দিয়ে কুড়িয়ে নিয়ে আসছে। এর আনন্দ ক্যাডবেরি কিন্তু দিচ্ছে। সেটা ওটা 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 লজেন্স নয়, ওটা ক্যাডবেরি, ডেয়ারি মিল্কেরই ছোট ছোট এগলার্স। ওই আচ্ছা আমি একটা কথা বলি, আমি ট্রেনে করে শিয়ালদা থেকে বনগা যাচ্ছি, এই যে দীর্ঘ যাত্রাপথে গলা শুকিয়ে গেছে, কই ট্রেনে তো কোনোদিন চকলেট উঠতে দেখি না, ওই লজেন্স, লেবু লজেন্স, ওই ঝাল লজেন্স, ওইগুলোই কিন্তু ট্রেনের ভেতরে তো ডার্ক চকলেট ওঠে না, কিন্তু এখনো পাওয়া যায় ছোট ছোট, এখন অমনি কিটক্যাটের মতো অমনি পাওয়া যায় এখনো ট্রেনে পাওয়া যায় এখনো। সব লজেন্স না খাওয়াই ভালো। লঞ্চে এখনো লাল নীল লজেন্স বিক্রি হচ্ছে। যে বিক্রি হচ্ছে, আমি এখানে যারা রয়েছেন তাদের এই আপনার হাতের আমি দেখছিলাম একটা লজেন্স দেখছিলাম, কি ব্যাপার এখানে আজকে জেনারেশন? এসাদের ভাগ দেব না, এসাদের ভাগ দেব না। এসাদের ভাগ দেবেন না, ঠিক আছে, আমি ভাগ আর আপনার থেকে নেবো না, কিন্তু লজেন্সের ক্যাডবেরি, লজেন্সের চকলেটের মধ্যে ফারাকটা কি আপনাদের কাছে? ফারাক দেখুন, লজেন্স যদি খাই মানে যেটা নুন ঝাল মিষ্টি খুব ভালো লাগে, কিন্তু ক্যাডবেরি তো সেই মুখে দিলে সে দুধের স্বাদ, মিষ্টির স্বাদ এইটা, কিন্তু ওটা তো বেশিক্ষণ থাকে না, কিন্তু লজেন্স চুষতে চুষতে অনেকক্ষণ থাকে। লজেন্স খেতে খুব ভালো লাগে, কিন্তু এখনকার যে লজেন্স না খাওয়া হচ্ছে, মাছ লজেন্স ফাঁচ লজেন্সগুলো খেতে খুব ভালো লাগে। মাছ লজেন্স, মাছ লজেন্স চুষে চুষে খাবো, টাইম পাস হবে, কিন্তু ক্যাডবেরি খেলে খুব করে খাবো, গলে যাবে, তাতে কোনো স্বাদ হবে না, কিন্তু এই যে কথাটা খুব গুরুত্বপূর্ণ যে খাবো। এখানেও চকলেট কেন বলুন তো, আমি ডায়াবেটিক পেশেন্ট, এবং ক্যাডবেরি কখন আরম্ভ হয়েছিল, যখন 5 স্টার দিয়ে আরম্ভ হয়েছিল, 5 স্টার দিয়ে ফার্স্ট ক্যাডবেরি আরম্ভ করেছে। মানে ডায়াবেটিক পেশেন্ট তারাও খেতে পারবে? তারাও খেতে পারবে, আমার পকেটে সবসময় থাকে, যদি ফল্ট করে। এই যে একজন হাতে ক্যাডবেরি চকলেট রেখে বলছেন যে এই যে চকলেট, আমি ডায়াবেটিক পেশেন্ট, আমি খেতে পারবো, আমার স্বাদ পূরণ হবে, ছোটবেলায় লজেন্স খেতাম, এই যে সময়ের সঙ্গে সঙ্গে বলছেন, আবার কেউ বলছেন লজেন্স অনেকক্ষণ থাকবে, ক্যাডবেরি তো মুখে দিলেই গলে যাবে। কিন্তু জল তেষ্টা পেলে আমি কিন্তু ক্যাডবেরিটা আগে মুখে দেবো না, আমি লজেন্সটাই মুখে দেবো। আপনারা তো ক্ষণিকের অতিথি, মুখে দিলেই গলে যাচ্ছে, আর এটা হচ্ছে পা দুলাতে দোলাতে গান শুনতে শুনতে বর্ষাতে। ক্ষণিকের অতিথি যদি স্বাস্থ্য যদি উপকার হয় তো হোক না ক্ষণিকের অতিথি, ক্ষতি কি আছে? কিন্তু এটা তো ক্ষণিকের, কিন্তু মনটাকে জুড়িয়ে দেয় এটা, এটাকে মনটা মানে চকলেট শুধু ডার্ক কেন, শুধু হোয়াইট চকলেট ডার্ক চকলেট সব মিলে চকলেট কিন্তু মন ভরিয়ে দেয়। শোনো, আর কিছু বুঝি না, মুঠো ভরা আনন্দ মানে মুঠো ভরা লজেন্স, এই মুঠো ভরা যে একটা ছুঁড়ে দেওয়া আর সবাই হই হই করে, এটার ভাগ ভরা ক্যাডবেরি তো হয় না। এবার এটা নিয়ে আমি একটা জিনিস বলবো, যে জায়গাটা ম্যাটার করছে তুমি কোথায় দিচ্ছ। এবার তুমি যে কারোর জন্মদিন হচ্ছে সেখানে গিয়ে তুমি একরাশ লজেন্স নিয়ে বলছো যে দেখো তোমাকে আমি একরাশ ভালোবাসা দিচ্ছি, সে কি নেবে? সে কি নেবে? সেটা তাকে সেখানে প্রেজেন্টেবল করতে হবে তো জিনিসটা। লজেন্স নিয়ে কিন্তু যাচ্ছি, খুব খুব আনন্দ পাচ্ছে জন্মদিনের বাচ্চাটা, এক বাক্স লজেন্স, তাহলে আমি বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো। ক্যাডবেরি শেয়ার করা যায় না, ভাঙতে হয়, আর এক বাক্স লজেন্স সবাইকে দিয়ে আনন্দ ভাগ করে নেওয়া যায়। নিয়ে যাওয়া হয় না, সেটা ডেয়ারি এটা নিয়ে যায়, ইগলাসটা নিয়ে যায়, ইগলাসটা কিন্তু আমাদের চকলেটই বলে, ওটা চকলেট, এগলাসটা চকলেট, ওটা চকলেট, ঠিকই বলছে, এগলাস চকলেট, লজেন্স নয়, লেবু লজেন্স। এখনো আছে বাক্স ভর্তি লজেন্স নিয়ে, একটা বাচ্চার হাতে দিলে এত আনন্দ পায়, সব ক্লাসমেটদের সে বিলোতে পারবে। সেটা ইগলাসটাও কিন্তু একটা লজেন্স, ইগলাস কোম্পানি ব্র্যান্ড আমি নামে যাব না, ক্যাডবেরি আর লজেন্স ভালোবাসা ভাগ করে নেওয়া, আনন্দ ভাগ করে আর থেকে বড় আনন্দ কিছু হয় না। আমি একা আনন্দিত হব না, সবাই মিলে হব, সেটা ক্যাডবেরিতে হয় না, লজেন্সে। দুটোতেই হয়, কিন্তু আমার মনে হয় যেহেতু আমি ওই লজেন্সের যুগের মেয়ে, সেটাতেই বেশি পেয়েছি, আমি বলবো লজেন্সেই হয়। ছোটবেলায় এরকম হতো না যে বোন বা দাদাকে এটা আমার ওটা তোর, কিন্তু ক্যাডবেরি হলে ভাঙার পর কার হাতে বড় টুকরো গেল সেটা নিয়ে মন কষাকষি। হ্যাঁ, তাহলে ক্যাডবেরি সেই ভাগের ক্ষেত্রে মন কষাকষি এনে দেয়, কিন্তু সেটাই কিন্তু আরো ভালোবাসা বাড়ায়, সেটাই কিন্তু আরো ভালোবাসা বাড়ায়। ওই যে ভেঙে যে খাওয়া, সেটা আনন্দটাই একটা আলাদা। ওরকম র্যাপারের মধ্যে দিয়ে দেওয়া লজেন্সটা আমি অনেকক্ষণ পকেটে রাখতে পারবো, ক্যাডবেরিটা ক্ষণস্থায়ী গলে যাবে। সে তো থাকবেই না, গলে যাবে, তাই না? আবার ফ্রিজে রাখতে হবে, মানে তার দুনিয়ার অলংকার লাগে তাকে রাখবার জন্য। লজেন্স তো প্রাণের। একেবারে ক্যাডবেরির জন্য অলংকার ঠান্ডায় রাখতে হবে, না হলে গলে যাবে, কিন্তু লজেন্স না গলে গেলে কি সুন্দর আঙুলে মাখামাখি হচ্ছে, চেটে চেটে খেতে, তার একটা মজাটাই আলাদা, আম নাম করে খেতে
খেতে লাগে এরম করে হেভি লাগে মোটা। আপনাকে ঠান্ডার মধ্যে রোদ গরম লাগলে হবে না, এমন ভাবে সংরক্ষণ করতে হবে এই নানা তালের পর। আসলে মনটা গলে না, মনটা লজেন্সেই গলে বলছি। না না, মন আমাদের এতে এইটাই তো গলছে, এটা তো গলে যাচ্ছে বলেই তো দিদি দেখালেন যে আঙুল দিয়ে কথা বলছে লজেন্সের মানুষ যখন সুগার ফল করে তখন কিন্তু লজেন্স খেতে বলে, প্যাকেটে রাখতে বলে, এটা কিন্তু রাখতে বলে, তাই না? আর এবার সরাসরি প্রশ্ন করব আর উত্তর নেবো, দেবো উপহার। আমি এবার প্রশ্ন আমার, একটা বিখ্যাত ব্র্যান্ড আমুল, এই আমুল কোম্পানির পুরো নাম কেউ বলতে পারবেন? আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড। একদম সঠিক উত্তর, যোদ্ধা করতালি জেনারেশন গ্যাপের তরফ থেকে। আমুলের পুরো নাম, জেনারেশন গ্যাপের তরফ থেকে এই উপহার। আমাদের ছোটবেলার প্রত্যেকের অভিজ্ঞতা রয়েছে, আমাদের স্মৃতি আছে। বুমার বাবুল গাম, এই বুমার বাবুল গাম যখন আমরা খেতাম, তাতে কি গিফট দেওয়া হতো? কে বলতে পারবেন কি গিফট? হ্যাঁ, আমি বলবো এতে থাকতো ওই ছোট ছোট প্লেয়ারদের ছবি থাকতো, ফুটবল প্লেয়ার এসবের ছবি থাকতো। একদম সঠিক উত্তর, যোদ্ধা করতালি জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ উপহার। চুইন গাম আর বাবুল গাম, তার মধ্যে কি ফারাক? চুইল গাম আর বাবুল গাম? চুইং গাম হচ্ছে চিবিয়ে খাওয়া হয়, আর বাবুল গাম হচ্ছে জিভ দিয়ে ফুলানো যায়। এটা একদম সঠিক উত্তর, যোদ্ধা করতালি জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ উপহার। সেকালের লজেন্স হোক বা একালের ডার্ক চকলেট, মন করবে মেজাজ করবে ফুরফুরে, সবার আছে ফেথ। তাই সেকাল একাল নিয়ে যারা করলেন সওয়াল, দুপক্ষকেই আজ জেনারেশন গ্যাপের তরফ থেকে যারা সেকালের লজেন্সের পক্ষে করলেন সওয়াল, তাদের এই বিশেষ উপহার। সবাই মিলে যোদ্ধার করতালি। ডার্ক চকলেট সেখানে স্বাদে গন্ধে উপাদানে আরো বেশি ভরপুর হয়েছে। নতুন সকাল এনেছে একাল ডার্ক চকলেট দিয়ে। যারা করেছেন সওয়াল, তাদের হাতে জেনারেশন গ্যাপের তরফ থেকে এই বিশেষ উপহার। চলার পথে জীবনের গতি আর সেখানে ভালো লাগার অনুভূতি নানা কথায় উঠে আসে। তাই আজ হাওড়া শালকিয়ায় বিশ্বতানে সেকালের লজেন্স একালের ডার্ক চকলেট নিয়ে আলোচনা। বিশ্বতানকে জেনারেশন গ্যাপের তরফ থেকে আজ এই বিশেষ স্মারক। সব মিলিয়ে আজকে জেনারেশন গ্যাপের এই আলোচনায় লজেন্স থেকে ডার্ক চকলেট বিবর্তন কেমন লাগলো? অসাধারণ। দু লাইন যদি গেয়ে শোনাই। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আজকে মোদের বড়ই সুখের দিন। একদম সুখের দিন এনে দিয়েছে আজকে এই চ্যানেল আমাদের সবার মধ্যে। আজকে ব্যস্ততম জীবন, আমাদের প্রত্যেকের টেনশনে সারাদিন কাটাই, তার মধ্যে এই প্রাণের খোলা হাওয়া, একটা খোলা বাতাস পেলাম আজকে সিএনএর উদ্যোগের এই অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। অল্প অল্প স্বল্প যে কথা উনি বললেন, সেভাবেই জীবনের নানা গল্প উঠে আসবে জেনারেশন গ্যাপে। বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মাঠে ময়দানে এভাবেই এক একটা বিষয় নিয়ে জেনারেশন গ্যাপ জুড়বে বাংলার ম্যাপ। ক্যামেরা শুভময় ও জনির সঙ্গে অভিক, ক্যালকাটা নিউজ।